অন্তর যখন প্রশান্ত হয়ে যায় তখন এই প্রশান্তি আশেপাশেও ছড়িয়ে পড়ে। প্রশান্তি সংক্রামক, ঈমান সংক্রামক। পরিবারের ভেতর শান্তি ছড়িয়ে পড়ে, বন্ধু বান্ধবদের মাঝে শান্তি ছড়িয়ে পড়ে, সমাজে শান্তি ছড়িয়ে পড়ে যখন হিদায়েত আসে। পৃথিবীর সমস্যা যদি হয় সংঘর্ষ ও ঘৃণা, পৃথিবীর সমস্যা যদি হয় যুদ্ধ, তখন এর সমাধান রাজনৈতিক পলিসিতে নয়, আরও যুদ্ধাস্ত্র হয়। এটা সমাধান নয়, অর্থনৈতিক নিষেধাজ্ঞাও নয়। মানবতার আজকে যা দরকার তা হলো হেদায়েত, কারণ হেদায়েত ছাড়া কোনো শান্তি নেই, পাওয়া সম্ভব না। ফাআইয়ুল ফারিকাইনি আহাক্কু বিল আমন ইন কুনতুম তা'লামুন আল্লাযীনা আমানু। কে শান্তি লাভের বেশি হকদার? যারা বিশ্বাস স্থাপন করে, যারা ঈমান এনেছে। ঠিক এটাই আমরা আল্লাহ আযযা ওয়াজাল্লার কাছে প্রার্থনা করছি। যখন আপনি এবং আমি এই দুনিয়াতে শান্তির জন্য দোয়া করি, মুসলিম দেশগুলোতে শান্তির জন্য দোয়া করি, তখন আসলে আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করছি আমাদের নিজেদের জন্য এবং আমাদের চারপাশের দুনিয়ার জন্য আরো বেশি হেদায়েত। আল্লাহ আযযা ওয়াজাল্লাহ আমাদের সবার হেদায়েত বাড়িয়ে দিন এবং আমাদেরকে সেসব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা তাদের ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী, সন্তানদের ভবিষ্যতের ব্যাপারে, উম্মার ভবিষ্যতের ব্যাপারে এবং সমগ্র বিশ্বের ব্যাপারে আমাদেরকেই চিন্তা করতে হবে, শুধু আমাদের উম্মার জন্য নয়, গোটা দুনিয়ার জন্য। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, ইব্রাহিম আলাইহিস সালাম সমগ্র মানবতার জন্য উদ্বিগ্ন থাকতেন। আমরা এমন একটি উত্তরাধিকার পেয়েছি। আল্লাহ আযযা ওয়াজাল্লাহ আমাদেরকে তেমন মানুষে পরিণত করুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এমন করে গড়ে তুলুন যারা কোরআন সুন্নাহর আলোকে জীবনযাপনের জলজান্ত উদাহরণ হবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।